হ্যালো গাইস, আমি অঙ্কিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যাচ্ছি ইটভাটাতে। ইটভাটাতে যাওয়ার একটা কারণ কি বলো তো? ওখানকার মানুষগুলো। ওখানকার মানুষগুলোকে দেখে বোঝা যায় যে আমরা কতটা সুখে আছি। আর মানে আমি কাদের কথা বলছি বলো তো? যারা ওখানে ইট কেটে নিজেদের জীবন যাপন করে। আর ওখানে না একটা নদীও আছে, আর আমার না নদী খুব ভালো লাগে, তাই আমি যাচ্ছি। আর আমি অনেক দিন পরে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই আমাদের এখানকার ইটভাটা নদী এগুলো কেমন। আর আমি যেহেতু গ্রামে থাকি তাই আমার ভিডিওতে তোমরা বেশিরভাগ সময় ধান, মাঠ, গাছপালা এগুলোই দেখতে পাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর আমার একটা বান্ধবী মিলে যাচ্ছিলাম ইটভাটায়। আর আমার বান্ধবীটার সাইকেল ছিল, আমি সাইকেল চালাতে পারি না। ওর সাইকেলে করে আমি ওকে কল করেছিলাম যে তুই কি যাবি আমার সাথে। তো ও বললো ঠিক আছে চল। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। চলো যেতে যেতে কথা বলছি। আমি যেহেতু বাজারে থাকি, মানে আমার বাড়ি যেহেতু বাজারে, তাই আমার বাড়ির সামন থেকে ইটভাটা পর্যন্ত যেতে ওই 15 থেকে 16 মিনিট মতো সময় লাগে। ইটভাটাটা একটু ভেতরে। আর আমাদের এখানে না মাঠকে মাঠ টমেটো চাষ হয়েছে, কিন্তু টমেটোগুলো পেকে যাওয়ার পরেও কেউ তোলেনি। কারণ বাজারে তো টমেটোর দাম 5 টাকা কিলো। কে এবার তুলবে বলো এত কষ্ট করে? আর টমেটো গাছগুলো না শুকিয়ে গেছে, শুধু টমেটোগুলোই ঝুলে রয়েছে। এবার এগুলো পড়ে যাবে, নয় পাখিতে খাবে, আর না হলে দানা হয়ে যাবে। আমার সাথে আমার যে বান্ধবীটা যাচ্ছে সে আবার একটু রঙ্গবতী, নিজের মুখ ভিডিওতে কিছুতেই দেখাবে না। ও সাইড থেকে আমাকে বলবে যে তুই এরম ভাবে ভিডিও কর, ওরকম ভাবে ভিডিও কর, ভিডিওটা ভালো আসবে, ভিউটা ভালো আসবে, কিন্তু নিজের মুখ কখনোই ভিডিওতে দেখাবে না। আর ওর সাথেই কিন্তু আমি প্রথমবার ইটভাটাতে গেছিলাম। মানে ওই একদিন আমাকে বলেছিল চ একটা জায়গা থেকে ঘুরে আসি। তো ওর সাথে আমি প্রথমবার গেছিলাম গাইস। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সাইকেলের হাওয়া নেই। ইটভাটার কাছাকাছি চলে এসেছি, আর একটু দূরে গেলেই ইটভাটা। তো চলো। ওই যে ইটভাটা দেখা যাচ্ছে গাইস, তার মানে আমরা আর বেশি দূরে নেই। আমরা বোধহয় ইটভাটা পর্যন্ত যেতে পারবো না, তার আগেই বৃষ্টি আসবে। হাওয়াও শুরু হয়ে গেছে, এবার মনে হয় বৃষ্টি আসবে। আমরা হয়তো ইটভাটা পর্যন্ত পৌঁছাতেই পারবো না, তার আগে হয়তো ঝড় বৃষ্টি শুরু হবে। কিন্তু ইটভাটা ওই দূরেই দেখা যাচ্ছে, আমরা অলমোস্ট ইটভাটার কাছাকাছি চলে এসেছি। আর এদিকে ঝড়ও উঠে গেছে। আর একটুখানি তারপরেই আমরা ইটভাটার কাছে পৌঁছে যাব। আর চলে এসেছি, এখান থেকে দেখাও যাচ্ছে ওই যে যে ইটের গোলাগুলো হয় না, যেখানে ওই ইটগুলোকে শক্ত করা হয়, সেগুলো দেখা যাচ্ছে। এখান থেকে ইংরেজরা দেখতো যে সৈনিকরা যুদ্ধ ঠিকঠাক করছে কিনা, বা যুদ্ধ করতে আসছে কিনা শত্রুরা, এগুলো দেখতো। আর এখান থেকে সব দিক দিয়ে এখান থেকে তারা সব দিকে নজর রাখতো দূরবীন দিয়ে, যে কোথা থেকে কে আসছে, নদীতে কটা কটা জাহাজ আসছে, সবকিছু এখান থেকে খেয়াল রাখতো। এটা আরো অনেক বড় ছিল গাইস। দিনের পর দিন কেউ ব্যবহার না করে এটা ভেঙে গেছে। এই যে ইটভাটার রাস্তা স্টার্ট হয়েছে এখান থেকে, আর এখান থেকেই শুরু হয়েছে লাল মাটির রাস্তা। আর আমি তোমাদেরকে একটা ফুল দেখাচ্ছি। ইটের গুঁড়ো আছে এই রাস্তাতে। তো আমি অলরেডি ইটভাটার কাছে চলে এসেছি। আর ওই যে ইটের গোলাগুলো না, যেগুলোতে ইট দিয়ে ইটগুলোকে শক্ত করা হয়, সেগুলো দেখা যাচ্ছে। মানে আমি ইটভাটার খুব কাছে রয়েছে। তো চলো, এখান থেকে লাল মাটি রাস্তা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি লাল মাটি নয়, ইটের গুঁড়োগুলো এখানে পড়েছে, তাই এই রাস্তাটা লাল। আকাশটা শুধু দেখো গাইস, একটু পরেই বৃষ্টি নাম। এই যে এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, এদিক দিয়েও ইটভাটা যাওয়া যায়, আর এদিক দিয়েও ইটভাটা যাওয়া যায়। তো আমি একবার এখানে এসেছিলাম, আমি এদিক দিয়েই গেছিলাম। তো এই রাস্তাটা আমি চিনি, তাই আমি এদিক দিয়েই যাব। তো আমি ফাইনালি পৌঁছে গেছি ইটভাটাতে। সামনেই ইটভাটা, মানে এতক্ষণ ধরে যে বলছিলাম না ইটভাটার কাছাকাছি চলে এসেছি, ইটভাটার কাছাকাছি চলে এসেছি,
এবার আমি একদম ইট ভাটাতেই দাঁড়িয়ে রয়েছি, মানে আজকে বাড়ি ফিরতে পারবো কিনা জানি না, কারণ প্রচুর ঝড় উঠেছে আর বৃষ্টিও হবে। আকাশটার অবস্থা দেখো গাইস, আজকে বাড়ি যদি না ফিরতে পারি। হ্যাঁ, তো গাইস যারা ইট ভাটাতে কাজ করে, মানে যারা ইট কাটার কাজ করে ইট ভাটাতে, এইখানে তারা থাকে। এটা এতক্ষণ আমি ইটভাটাতে দাঁড়িয়েছিলাম। এবারে আমি হচ্ছে এর সামনে একটা নদী আছে, তো এবার নদীর দিকে যাই, নদীটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার আমরা যাই, পিছনে নদী আছে। তো ইটভাটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, এবার চলো নদীর দিকে যাই। নদীতেও আমি অনেকদিন যাইনি, মানে ওই নদীর পাড়েও আমি অনেকদিন যাইনি, আর এই ইটভাটাতেও আমি অনেকদিন আসিনি। এই যখন ইট কাটা হয়, মানে ইট যখন কাঁচা থাকে, ইটে পরিণত হয় না মাটিটা, তখন ইটগুলো তো গাইস, এই হচ্ছে আমার পিছনে ইটভাটা, আর সামনে এই যে নদী, এই নদী থেকে এখানে এরা ইট তৈরি করে। যদিও মাটিটা হাতে কাটা হয় না, জেসিপি দিয়ে কাটা হয়। আর এই যে অনেকক্ষণ পরে সূর্যি মামাকে দেখা যাচ্ছে। সূর্যের আলো ওই জায়গাটা পড়েছে বলে ওই জায়গাটা এখন চিকচিক করছে। আর আমি নদীর দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম, কারণ আমি শুনেছি যে নদীর দিকে তাকিয়ে থাকলে নাকি অনেক মানসিক শান্তি পাওয়া যায়।
আমার পিছনে যেন আসিস না এটাও সেই ফুলটার মতো কিন্তু সেটা হলুদ আর লাল আর এটা গোলাপি আর হলুদ আর হলুদটা না এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ দূরে বসে আছে ওগুলো কিন্তু প্রত্যেকটা টিয়া পাখি তো চলো আমরা আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করব কিন্তু পারছি না গাইস মানে এখানে না জাল দিয়ে আমরা চাইলেও যেতে পারবো না দেখতেই পেলে গাইস যে আকাশের অবস্থা খুব খারাপ তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে টাটা